বঙ্গবন্ধুর কুল সন্তান। আমি বলছিলাম আপনি ডুববেন, হাসিনার মতো বহু হাসিনা মানুষের ঘরে ঘরে জন্মগ্রহণ করবে, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন এবং আওয়ামী লীগের মতো 75 বছরের সুখে দুঃখে সুদিনে দুর্দিনে ভালোই মন্দ গড়া, যার সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সেই দলটাকে ডুবাইয়া যাবে। এখন দিল্লিতে বসে স্বাধীনতাটাকে ডুবানোর চেষ্টা করছে। তার পতন হয়েছে মাত্র 45 মিনিটে। প্লেনে উঠতে পেরেছে কোনোভাবে পালিয়ে। কথাটা আজকে শুনেছি, আমার কাছে মনে হয়েছে এত নিষ্ঠুর হতে পারে। দুইজন অফিসার যখন তার কাছে গেলেন, সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এবং পুলিশ প্রধান মামুন চৌধুরী যখন গেল, উনি এত বেশি উত্তেজিত, রাগান্বিত এবং ক্রুদ্ধ হয়ে গেলেন, সেনাপতিকে বিশ্বাসঘাতকতা করেছে। প্রয়োজনে 10,000 কুত্তার বাচ্চাকে গুলি করে মেরে তারপরে যদি তুমি আমার কাছে আসতা, তখন মনে করতাম তুমি বিশ্বাস ভঙ্গ করো না, ভাই তুমি বিশ্বাসের কাজ। আমি এটা শুনে আমার কাছে অবাক লেগেছে। শুধু ক্ষমতায় থাকার জন্য 10,000 লোকের রক্ত ঢালতে হবে ঢাকার রাজপথে এবং 10,000 লোককে মারতে হবে, 10,000 মায়ের বুক খালি করতে হবে। এই ধরনের ক্ষমতা লিপ্সু, এই ধরনের উদগ্র ফ্যাসিস্ট, তার পতন হয়েছে মাত্র 45 মিনিটে। প্লেনে উঠতে পেরেছে কোনোভাবে পালিয়ে বাঁচতে গিয়েছেন। 5ই আগস্ট দুপুর 2টার মধ্যে উনি চলে গিয়েছেন। দেশ বেঁচেছে, মানুষ বেঁচেছে। এখন যেখানে যে মানুষ বলে ভাই কিছুই চাই না, এখন আর রাত্রে ঘুমাইতে পারি, একদম গভীর ঘুম হয়, আর সকালবেলা নিঃশ্বাস নিতে পারি, নিঃশ্বাসের মধ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই। এটাই আমাদের যথেষ্ট। খাই বা না খাই, হাসিনা চলে গেছে, ভালো হয়েছে। সেই হাসিনা চলে গেলেন। হাসিনা চলে যাওয়ার পরে ফার্স্ট কার্ড যেটা উনি দিল্লিতে বসে খেললেন, ফার্স্ট কার্ড দিল্লিতে বসে যাওয়ার আগে একটা প্রশ্ন আছে এখানে, রিলেভেন্ট প্রশ্ন। সেটা হলো যে আপনি যেমন বলেছেন তিনি অনেক রক্ত চেয়েছিলেন, মারতে চেয়েছিলেন, কিন্তু তিনি তো চিঠি রেখে গিয়েছিলেন যে আমি কারো রক্ত চাই না, কারো মৃত্যু চাই না বলে আমি পদত্যাগ করে গেলাম। এটার সাথে কনফ্লিক্ট হয় না আপনার কাছে? আপনি যেটা বলেন, উনি বঙ্গবন্ধুর কুসন্তান, উনি বঙ্গবন্ধুর কুসন্তান। আবারও বলছি, 3বার বলছি, উনি বঙ্গবন্ধুর কুসন্তান। আমি বলছিলাম আপনি ডুববেন, হাসিনার মতো বহু হাসিনা মানুষের ঘরে ঘরে জন্মগ্রহণ করবে, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন এবং আওয়ামী লীগের মতো 75 বছরের সুখে দুঃখে সুদিনে দুর্দিনে ভালোই মন্দ গড়া, যার সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সেই দলটাকে ডুবাইয়া যাবে। এখন দিল্লিতে বসে স্বাধীনতাটাকে ডুবানোর চেষ্টা করতেন। ওনার কথা কি বললো না বললো, উনি বোধহয় পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ রাজনৈতিক ভাবে। আমি অন্য কথা বলবো, রাজনৈতিক ভাবে উনি জয়ের মা খুব ভালো হইতে পারেন, রেহানার বড় বোন হিসাবে ভালো হইতে পারেন, কিন্তু মানুষ হিসাবে, রাজনৈতিক মানুষ হিসাবে উনার মতো নিকৃষ্ট চরিত্রের মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। এটা হলো আমার বিশ্বাস থেকে বলছি। তারপর আমি বলি, প্রথমে হিন্দু কার্ড খেললেন, হিন্দু ধর্মের কার্ড খেললেন, সাম্প্রদায়িক। 15ই আগস্টের আবেগকে তিনি ধারণ করতে চেয়ে মানুষকে তিনি বিভ্রান্ত করতে চাইলেন এবং একটা প্রতি বিপ্লব করতে চাই। আমি তখন বলেছিলাম যে বাঙালিকে চিনতে তিনি ভুল করেছেন। আমি কতবার জীবনে যে বক্তৃতায় বলেছি, বাংলায় শুধু বেলিচা মিলিয়ে 2 ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ রক্ত জবা ফুটে, এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার। হাসিনা মনে করেছে 15ই আগস্টের আবেগকে কেন্দ্র করেই উনি প্রতি বিপ্লব করে ক্ষমতায় আবার বসতে পারবেন। ঠিক উনি উনার 15 বছরের কুশাসনে আওয়ামী লীগকে ধ্বংস করেছেন, আওয়ামী লীগের প্রকৃত কর্মীদেরকে উনি নিঃশেষ করে দিয়েছেন। গ্রামে গঞ্জে আওয়ামী লীগের যে কর্মীরা 15 আগস্টের পরে একটা ছিঁড়া কালো কোট গায়ে দিয়ে জয় বাংলা বলতো, এদেরকে লাথি দিয়ে ছুড়ে ফেলেছেন। বড় বড় মানুষ, যাদের পকেটে টাকা ছিল, যাদের হাতে অস্ত্র ছিল, যাদের হাতে অর্থ, যাদের মনে অর্থ বানানোর মতো লিপ্সা ছিল, সেই সব সালমান রহমান, সামিট গ্রুপ, এস আলম গ্রুপ, সেই সব সুবান আকবরদের মতো লোকজনদেরকে এই দেশে হাজার হাজার লক্ষ কোটি টাকা লুণ্ঠন করার সুযোগ দিয়ে সমস্ত কর্মীদেরকে বের করে দিয়ে মন্ত্রিসভায় আমি হাসিনাকে জিজ্ঞাসা করেছিলাম, এই হাসিনা, বাংলাদেশে কি বিড়াল দিয়ে হালটা সব পৃথিবীতে এমন কোন বিজ্ঞান আছে কিনা? আপনি কেন বিজ্ঞান কোন? আমি জিজ্ঞাসা করছি, এই আসাদুজ্জামান কামাল্লা তুই কে রে? এই বাংলা বলেন, বলতে কিনা? আপনাকে আমি সাক্ষী রাখতাম। এই আসাদুজ্জামান কামাল, তুমি কে বাংলাদেশ? এই আরাফাত, বাপদাদার নাম নয় সান মল্লের বিয়াই, তুমি কে? এই নৌফেল
ওকে, মহিউদ্দিন চৌধুরী অনেক কিছু, তুই কে রে বাংলাদেশে? এই সিরাজুল হকের ছেলে আনিসুল হক, তুই দেশটাকে ধ্বংস করবি। কথাগুলো আমি পরে বলবো, আমার নেতা বলার পরে। তুই, তোর দেশ, তুই কে রে অমিত শাহ? তুই কয়েকবার একটা মেম্বার ইলেকশন করলে পাস করতে পারবে না। তোর দেশটাকে হাসিনা তোদেরকে দিয়ে হাইচার্জ করাচ্ছে। এই দেশে কি আমির হোসেন আহমদ, তুফাইল আহমদরা মরে গেছে? এরা তো এখনো জীবিত। এখনো যদি তুফাইল আহমদ, আমি এখন বলছি না, 5 তারিখে তুফাইল আহমদ, আমির হোসেন আমরা যদি সঠিক রাজনৈতিক, এরা মরে না কেন? ফাঁসি নেয় না কেন? এরা যদি হাত জোর করে বলতো যা ভুল সব আমাদের, আপনারা আমাদেরকে মারেন, কিন্তু আমরা ভুল করে ফেলছি, তাও হয়তো বা জাতি মাফ করার একটা চিন্তা করতে পারে। এখন 15ই আগস্টকে কেন্দ্র করিয়া করুক না কই। সালমান রহমান যেদিন ওই বাংলাদেশে লুটেরাদের, যারা এই দেশকে অর্থনৈতিক ভাবে ডাকাতি করেছে, ব্যাংক লুট করেছে, ব্যাংক ডাকাতি করেছে, সেকেন্ড হোম করেছে, যারা বেগমবাড়ি করেছে, আবুধাবিতে টাকা জমিয়েছে, সুইজারল্যান্ডে ব্যাংকে টাকা জমিয়েছে, সেই সব হারামজাদা এই দেশের লুটেরা শ্রেণীকে যেদিন ব্যবসার নামে ডাকছিল হাসিনা তাকে সমর্থন করার জন্য, এক কুত্তার বাচ্চা কইছিল আপনার সঙ্গে আমি জীবনেও থাকবো, আমি মরণেও থাকবো। আমি হাসিনাকে বলছিলাম তোমার বাপ যেদিন গুলি খায়া মরছে সেদিন পিঁপড়া পাওয়া যায় নাই তার পাশে থাকার জন্য। যারা আজকে বলতেছে জীবনও থাকবে মরণও থাকবে, এরা তোমার মৃত্যুটাকে ত্বরান্বিত করতেছে। হাসিনা সেইটাও বুঝে নাই। আজকে 15ই আগস্ট কে পালন করবে, কেন পালন করবে? আমি ফজলুর রহমান, মনির হক চৌধুরীরা কেন পালন? আমাদেরকে তো টিমের দল থেকে বাইর করে দিচ্ছে, আমি কেন পালন করব? যাদেরকে টাকা পয়সা করে দিচ্ছে উবাইদুল কাদের রাজাকারের বাচ্চারা কোথায়? এরা কোথায়? এরা এসা 15ই আগস্ট পালন করুক, এরা এসা দুঃখ করুক, এরা এসা কান্না করুক, আমরা কেন করব? আমরা তো দর্শক, আমাদেরকে তো সেদিন লাঠি মেরে দল থেকে বের করে দিয়েছিল। আমরা তো এই দেশে হোয়াট ইজ দিস মানুষ হয়ে গেছি। আওয়ামী লীগ থেকে বিতাড়িত, বিএনপিতে নবাগত, মনির হক চৌধুরীদের মতো মানুষ জাতীয় নেতা হতে পারে না। কেউ নামও জানে না, ভুলেই ফেলেছে। আমরা তো সবচেয়ে হতভাগা। মনির হক চৌধুরী, ফজলুর রহমান, হাইবুর রহমান, হাবিব, শাহ মোহাম্মদ, আবু জাফরের আমরা সবচেয়ে হতভাগা। তো আমাদের মতো হতভাগা রাজনৈতিক কর্মী তো নাই এদেশে। কাজে আমি বলবো 15ই আগস্ট আসবে যাবে, হাসিনা পালন করে দেখুক। এখন তার ফজলুর রহমান নাই যে বটতলা দাঁড়াইয়া মিলিটারি রাইফেলের সামনে, স্ট্যান্ডার্ডের সামনে, মিলিটারির এলএনজির সামনে বলবে ওই বঙ্গবন্ধু হত্যার কথা। এরা নাই, দেখি করুক। আমার এই ব্যাপারে একটাই কথা, 15ই আগস্ট কেন্দ্রিক যে আবেগ, যে অনুভূতি মানুষের, হাসিনা নষ্ট, কারণ সে হইলো বঙ্গবন্ধুর কুসন্তান। আর কুসন্তান যে জন্ম দেয় তার ইতিহাস থাকে না।